هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرهم بأهابهم ملائكته فقال يا ملائكتي ما جزاء عجيل وفي عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجزيا فيقول ارجعوا قد غفرت لكم بدلت سيئاتكم حسنات رواه مشكات আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন সেই মহিয়ান পরিয়ান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের আনন্দের দিন ঈদুল ফিতরের জামাতের সাথে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এবং শান্তি দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমে আমরা অতি সহজেই সঠিক ধর্মের অনুসারী হতে পেরেছি এই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জাতির একটি আনন্দ উৎসব রয়েছে এবং আমাদের জন্য আনন্দ উৎসব হচ্ছে 2 ঈদ অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তো আমরা ঈদুল ফিতরের সালাত আদায় করেছি এখন খুতবা শুনবো খুতবা শুনে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব তো সম্মানিত উপস্থিতি আমরা যে গোটা রমজান মাস ইবাদত করলাম আল্লাহকে ডাকলাম কিয়ামুল লাইল পালন করলাম তাহাজ্জুদের সালাত আদায় করলাম কোরআন তেলাওয়াত করলাম একটি মাস রোজা রাখলাম সম্মানিত উপস্থিতি অনেকেই এই যে রমজান মাস শেষ আমরা চিন্তাধারা করেছি বিভিন্ন ধরনের কিন্তু আমাদের উচিত হবে যে এই রমজানে যেভাবে ইবাদত করেছি আমরা যেন রমজানের পরে রমজান থেকে শিক্ষা নিয়ে পুরোপুরি ভাবে আমরা রমজানের মতো ইবাদত বন্দেগী করতে পারি আল্লাহকে ডাকতে পারি আল্লাহর জিকির আজকার করতে পারি সেটা সব সময় চেষ্টা করতে হবে এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন কোন বেঈমানকে নয় ঈমানদারকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালাকুম এবং তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করে দিও না, বাতিল করে দিও না। সম্মানিত উপস্থিতি,
জন্য অনেকেই রমজানের পরে এমন এক কাজকর্ম আমরা করি, রমজানের সমস্ত আমল বাতিল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ নষ্ট করে দিও না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলছেন মান আমিলা সালিহান, যেই ব্যক্তি ভালো কাজ করবে, সঠিক কাজ করবে, ভালো আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক বা নারী হোক, তারপরে বলছেন ফালানুইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান, আমি তাকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পবিত্র জীবন যাপন দান করব, পবিত্র জীবন যাপন আমি দিব। অর্থাৎ যারা সঠিকভাবে রমজানে আমল করেছে, পরেও ভালো আমল করবে এবং রমজান থেকে শিক্ষা নিয়ে সুন্দরভাবে সমাজে দেশে ভালোভাবে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পবিত্র জীবন মানে আপনি ঘরে যাবেন শান্তি থাকবে, রাস্তায় হাঁটবেন আপনার শান্তি লাগবে, চলাফেরা করবেন, চাকরিতে বাকরিতে খাবারে সর্ব অবস্থায় আপনার অন্তরে থাকবে শান্তি। যদি আপনি সঠিক আমল করেন তাহলে আপনার অন্তরে থাকবে শান্তি। শুধু তাই নয়, ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং যে সে যাই আমল করেছে, ইবাদত বন্দেগী করেছে, ভালো কাজ করেছে, তার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরোপুরি বদলা দিবেন, পুরোপুরি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সম্মানিত উপস্থিতি, পুরোপুরি বদলা যদি আমরা পেতে চাই, আমাদেরকে সংশোধন হয়ে ভালো আমল করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যারা আল্লাহর দেওয়া গণনাকে পূর্ণ করেছে, অর্থাৎ রমজান মাস যে একটি মাস, এই একটি মাস যারা নীরবে নিভৃতে অন্ধকারে ইবাদত করেছে, আল্লাহকে ডেকেছে, এই গোটা মাসটি গণনা করে সুন্দরভাবে আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী ইবাদত বন্দেগী করেছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছি তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো, আল্লাহর বরত্ব বর্ণনা করো, আল্লাহর বরত্ব প্রকাশ করো। যেরকম আমরা তাকবীরে তাকবীর আল্লাহর বরত্ব প্রকাশ করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, এই যে তাকবীরটা, এটা আল্লাহর বরত্ব প্রকাশ করা, আল্লাহ বড়। বারবার আমরা বলতে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়। এই জন্যই এই বলছে যে যারা ইদ্দত পালন করলো, পুরা রমজান মাসকে গণনা করে ইবাদত বন্দেগী করলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে তোমাদেরকে হেদায়েত দিয়েছি, সঠিক পথের সন্ধান দিয়েছি, অর্থাৎ তোমরা কি বলে তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করবে, আল্লাহর বরত্ব বর্ণনা করবে। তারপরে বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা কি করবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রমজান মাস যে আমাদেরকে ইবাদত বন্দেগী করার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর প্রশংসা বর্ণনা করতে হবে যে গোটা একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। অনেক মানুষ সুযোগ পেয়েও রমজান ইবাদত করতে পারে নাই, মসজিদে আসতে পারে নাই, আল্লাহকে ডাকতে পারে নাই, আল্লাহর গুণগান গাইতে পারে নাই। কিন্তু যাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহর বরত্ব প্রকাশ করতে হবে এবং আল্লাহর গুণগান গাইতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বিশুদ্ধ একটি হাদিস রয়েছে, মেশকাতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইযা কানা ইয়াউমা ঈদিহিম, যখন রোজাদারদের ঈদের দিন আসতো, যখন রোজাদারদের ঈদের দিন আসে, ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বিআহাবিহিম মালাইকাতিহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ওই সমস্ত মজদুরদের অর্থাৎ রোজাদারদের কথা মর্যাদা বর্ণনা করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা এই মাহে রমজান মাস রোজা রেখেছে, ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ ফেরেশতাদের কাছে কি করতে থাকে? রোজাদারদের মর্যাদা বর্ণনা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, ফাকুয়ালা ইয়া মালাইকাতি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেশতারা, হে নিষ্পাপ ফেরেশতারা, মা জাযাউ আজিল ওয়া ফি আমালিহি, আমার বান্দারা যে কাজ করেছে গোটা রমজান মাস, তারা যে
এর বদলা কি হতে পারে? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, যারা গোটা একটি মাস সিয়াম পালন করেছে, নীরবে নিভৃতে গভীর রাত্রে সিজদায় করে কেঁদেছে, সিয়াম রেখেছে এবং তাহাজ্জুদ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এদের বদলা কি হতে পারে? ফেরেশতাদেরকে বললেন, তখন ফাকালা ইয়া মালাইকাতু মা জাযাউ আজরি ওয়া ফি আমালিহি ক্বালু রাব্বুনা আল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বললেন, ফেরেশতারা বললেন, হে আমাদের রব, হে বিশ্ব নিয়ন্ত্রক, তাদের বদলা তো এটাই হতে পারে, তারা যে কাজ করেছে পুরোপুরি পুরস্কারের হক রাখে তারা, অর্থাৎ যে পরিশ্রম করেছে রমজানে যারা নীরবে নিভৃতে কথা বলতেছে নীরবে নিভৃতে গভীর রাত্রে কেঁদেছে এবং আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছে, তাদের বদলা তো এটাই হতে পারে যে তারা যা করেছে পুরোপুরি পাওয়ার হকদার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফায়াকুলু ইরজিউ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে তোমরা যারা রোজার কাজ শেষ করে রমজান মাসে ইবাদত বন্দেগী করে মসজিদে এসে ঈদের সালাত আদায় করেছো, ঈদের সালাত আদায় করে ফায়াকুল আল্লাহ বলেন, ইরজিউ, তোমরা ফিরে যাও, ইরজিউ, তোমরা ফিরে যাও, কদ গফারতু লাকুম, আমি তোমাদের সকলকে maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। কদ গফারতু লাকুম, তোমাদের যে অন্যায় ছিল, তোমাদের যে পাপ ছিল, তোমাদের যে গুনাহ ছিল, তোমরা এই রমজানে ইবাদত করে ঈদের সালাতে এসেছো, তোমাদেরকে আমি তোমাদের সকলকে আমি আল্লাহ maaf করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং তোমাদের যা কিছু গুনাহ ছিল, পাপ ছিল, অন্যায় ছিল, অপরাধ ছিল, তা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক বলছেন যে তোমাদের যাই কিছু গুনাহ খাতা ছিল এগুলি কি করলাম, নেকি দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কতটুকু নেকি পেয়ে গেলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমার ঘোষণা দিলেন এবং আমাদের পাপসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দিয়েছেন। তাই এই যে রমজান মাস শেষ, এখন থেকে আমরা আরেক রমজানের আগ পর্যন্ত এমন কোনো কার্যক্রম করব না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আমল বাতিল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। শুধু রমজান মাসে ইবাদত নয়, আল্লাহ বলছেন, ও আবুদু রাব্বাকা, তুমি তোমার রবকে ডাকো, তোমরা তোমাদের আল্লাহকে ডাকো, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার মৃত্যুর শ্বাসটা বের হওয়ার আগ পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই মনে করে নিয়েছি রমজান মাস ইবাদত করেছি, আবার এক বছর করে ইবাদত করব। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে সমস্ত জাতিকে, সমস্ত মানবকে নির্দেশ দিচ্ছেন, ও আবুদু রাব্বাকা, তোমরা তোমার প্রভুকে ডাকো, তোমাদের প্রভুর ইবাদত করো, তোমরা তোমার প্রভুর ইবাদত করো, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যুর যে শ্বাস অর্থাৎ রূহটা বের হওয়ার আগ পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করো। অতএব কারো ছাড় নাই, আল্লাহকে সব সময় ডাকতে হবে, আল্লাহর গুণগান সব সময় গাইতে হবে, তাহলে হবে বরকত এবং তাহলে হবে সমাজে শান্তি। অতএব অশান্তি হবে না, অশান্তির কারণ আমরা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব, অতএব তোমরা যখন কাজকর্ম করবে, কাজকর্ম যখন শেষ হবে, তোমরা ইবাদতে লুটে পড়ো। দুনিয়ার কাজ করতে নিষেধ করে নাই। আপনারা আমার চলাফেরা করতে গেলে, দুনিয়াতে চলতে ফিরতে গেলে আপনাকে কি করতে হবে? কাজ শেষ হবে সাথে সাথে তোমরা কি করো? আল্লাহর ইবাদতে লেগে যাও, আল্লাহর গুণগান গাও, আল্লাহর ইবাদত বন্দেগী করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে
ফিরিয়ে দিবে। অনেকেই রমজান চলে গেছে সালাত ছেড়ে দিবে, ইবাদত ছেড়ে দিবে, আল্লাহর গুণগান ছেড়ে দিবে। তাদেরকে উদ্দেশ্য করে সূরা তাহা আল্লাহ বলছেন ওয়ামান আ'রাযা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, যারা আমার স্মরণ থেকে দূরে সরে থাকবে, আমি আল্লাহ তাদের জীবন যাপনকে ঘৃণিত করে দিব, সংকুচিত করে দিব। অনেক টাকা পয়সাওয়ালা দেখবেন যে অনেক মানুষ তার সম্মান দেখা যায় মানুষের সামনে সম্মান করে, কিন্তু অবচরে তাদেরকে কি করে যে সে একটা ফাসিক লোক, সে একটা বাতিল লোক, এইভাবে ঘৃণা করে। কিন্তু আল্লাহর জিকির থেকে তারা দূরে সরে থাকার কারণে তাদেরকে ঘৃণা জাগায়। জন্য আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে, আমার গুণগান থেকে দূরে থাকবে, মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবন যাপনকে আমি সংকুচিত করে দিব, ঘৃণিত করে দিব। তারপরে বলছেন শুধু তাই নয়, এদেরকে কাল কিয়ামতের দিন আমি অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে উঠাবো। ইন্নালিল্লাহ, অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে উঠাবো। এবং তখন সে বলবে, যখন অন্ধ অবস্থায় আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার কারণে উঠাবে, ওই সময় বলবে হে আল্লাহ রাব্বুল আলামিন কুনতু বাসীরা, আমার তো চক্ষু ছিল, আমি তো সব কিছু দেখতে পেতাম, আমি তো গোটা পৃথিবী তুমি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলে, সব কিছু দেখতে পেতাম, আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠিয়েছ? তখন বলবে যে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, এই জন্য আজকে আমি তোমাকে ভুলে গেছি। অর্থাৎ তুমি আমার স্মরণ থেকে বিমুখ হয়েছিলে এবং তুমি আমার থেকে দূরে সরেছিলে, আমার ইবাদত বন্দেগী তুমি করো নাই, অর্থাৎ এই জন্য আমিও আজকে তোমাকে ভুলে গেছি, তুমি যেমন আমাকে দুনিয়া থেকে ভুলে গিয়েছিলে। সম্মানিত উপস্থিতি, কঠিন হুঁশিয়ারি। অতএব আমাদের নিজেদেরকে যেমন ঘৃণিত করে দিবেন, আবার উঠাবেন অন্ধ অবস্থায়। সম্মানিত উপস্থিতি, এই জন্যেই আল্লাহকে 12 মাসেই স্মরণ রাখতে হবে, শুধু রমজান মাস নয়। এই জন্য আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। সুবহানাল্লাহ। তারপরে সূরা মুহাম্মদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হাদিয়ুশ শাইতান শাওয়ালা ওয়া আমলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হওয়ার পরও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ যাদের কাছে হেদায়েতের পথ, আল্লাহর বিধিবিধান, হুকুম আহকাম পালন করতে হবে, এটা আমরা জানি না? সকলেই জানি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। অর্থাৎ যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে গেল, এরপরও সে মুখ ফিরিয়ে নিল। এই যে এখন যে আয়াতগুলি হাদিসগুলি বলা হচ্ছে, মসজিদ থেকে বের হয়ে আমরা ভুলে যাব, আমরা এই কাজ করব না, তাদেরকে বলছেন যে যারা হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও তাদের চেহারাকে ইবাদত বন্দেগী থেকে ঘুরিয়ে নিবে, আল্লাহর বিধিবিধান থেকে ঘুরিয়ে নিবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এদের মন্দ কাজগুলো, অর্থাৎ মুখ ফিরিয়ে নেবে। শয়তান এদের মন্দ কাজগুলো শুভনীয় করে রাখে এবং মিথ্যা আশা দিয়ে থাকে। অতএব যখন সঠিক দিন থেকে মুখকে ফিরিয়ে নেয়, তখন শয়তান আরো কি করে, কাজে এসে বলে যে ভালো তুমি ফিরে এসছো, এগুলোর মধ্যে যাবা না, এগুলি সব মানুষ যায় না, এইভাবে তাকে মিথ্যা আশা দেয় এবং বড় বড় স্বপ্ন দেখায় যে তুমি নামাজে 10 মিনিট নষ্ট করবে, তুমি আছে এই কাজ করো, দেখবা তোমার এটা টাকা আসবে, পয়সা আসবে, এরকম মিথ্যা আশা দেয় শয়তান। আল্লাহ পাক বলছেন যে এই মিথ্যা আশার কারণে আমরা বিমুখ হয়ে যাই, দূরে সরে যাই। সম্মানিত উপস্থিতি, এই জন্যেই শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহকে 12 মাস স্মরণ করতে হবে, 12 মাস ইবাদত বন্দেগী করতে হবে, শুধু রমজানে নয়, সব সময় আল্লাহকে ডাকতে হবে, কারণ আমরা পাপী, আমরা গুনাহগার। সম্মানিত উপস্থিতি, এই যে একটা সারা পৃথিবীতে আযাব গজব চলছে, এগুলি আসার সবচাইতে বড় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আযাব গজব কখন আসে, একের পর এক আযাব গজব কখন আসে, যখন সমাজের কর্মদান হবে নিকৃষ্ট লোকেরা, বিচার আচার করবে নিকৃষ্ট লোকেরা, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আরেকটি কারণ হচ্ছে নিজের মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য যখন দেয়, তখন আল্লাহর গজব আসে। সহিহ বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাহলে আপনি আপনার স্ত্রীর উপরে, আপনার মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দিয়ে গজব নিয়ে আসছেন। অতএব চিন্তা করেন যে কিসের কারণে আল্লাহর গজব আসে। তারপরে আরেকটু হচ্ছে
বাবার উপরে নিজের বন্ধুকে প্রাধান্য দিবে, তখন আল্লাহর গজব আসে। এই আযাব গজব এগুলি সমাজে চলছে, কিন্তু দেশে বিভিন্নভাবে দেখা যায় যে অত্যন্ত ভালো, কিন্তু দেখা যায় মাকে অশান্তিতে রেখেছে, বাবাকে অশান্তিতে রেখেছে, বাবার খবর নেয় নাই, মার খবর নেয় নাই, মার খেদমত করে নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, এই সমস্ত কাজ যখন করবে তখন একের পর এক কাজ আসতে থাকবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যার বাপ মা বেঁচে আছে তাদের খেদমতে লেগে যান। জান্নাত আপনার ঘরে, জান্নাত আপনার ঘরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা হচ্ছে জান্নাত, মা বাবা হচ্ছে জাহান্নাম। যেই সন্তানের প্রতি মা অসন্তুষ্ট হয়ে যাবে, যেই সন্তানের প্রতি বাবা অসন্তুষ্ট হয়ে যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত। আর যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকবে, তার জন্য জান্নাত। আল্লাহ রাসূলের সহিহ বিশুদ্ধ হাদিস। তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কি করবেন? পিতামাতার খেদমত করবেন, জান্নাত কামাই করে নেবেন। এখনো যারা পিতামাতার প্রতি বেখেয়াল আছেন, তওবা করে তাদের কাছে মাপ চেয়ে তাদেরকে সন্তুষ্ট করে নেন, তাদের প্রতি ভালো নজর রাখেন, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে হাদিসটি বলবো, মান সামা রমাযানা সুম্মা ইত্তিবাহু বিসিত্তিন মিন শাওয়ালিন ফাকান্নামা সামা দাহরি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি রমজানের 30টি সিয়াম রাখলো, যে ব্যক্তি রমজানের 30টি সিয়াম রাখলো, রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকান্নামা সামা দাহর, সে যেন সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের সিয়াম যারা রাখে তাদের জন্য এই 6টা রোজা। আবার অনেকেই বলে এগুলি সাক্ষী রোজা, এগুলি যদি না রাখে তার রমজানের রোজা কোনো কাজে আসবে না। এগুলি হচ্ছে কুসংস্কার, অর্থাৎ বেশি নেকির কথা বলতেছেন যে যারা রমজানের সিয়াম রাখলো এবং আরো 6টা রোজা রাখলো শাওয়াল মাসে, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই আমলটা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কিরকম জানি হয়ে গেছি, সমাজ, দেশ এবং আমাদের ব্যক্তি, আমাদের পরিবার এরকম উদাসীন হয়ে গেছি, আল্লাহ থেকে দূরে সরে আছি, সবাই দুনিয়ার দামে আমরা ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরজা মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতে বের হয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রাতে বের হয়ে গেলেন? বললেন যে আমার ঘরে খাবার নাই, খাবারের সন্ধানে কোন জায়গায় খাবার পাই কিনা এই সন্ধানে আমি বের হয়েছি, আমার ঘরে খাবার নাই। কে বলছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রাতে খাবারের সন্ধানে বের হয়ে গেছেন। তারপরে যখন একটু অগ্রসর হলেন, দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা গভীর রাতে বের হয়ে আসছে রাস্তার দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, এত রাতে, গভীর রাতে তুমি রাস্তায় কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে খাবার নাই, খাবারের সন্ধানে আমি বের হয়েছি। এইভাবে যখন বললেন যে তোমার ঘরেও খাবার নেই, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সন্ধানে, মানুষের কোথায় খাবার পাওয়া যাবে এই সন্ধান খুঁজতেছেন, খাবারের সন্ধানে ঘুরছেন। সম্মানিত উপস্থিতি, আরো সম্মুখে যখন অগ্রসর হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তার দিকে বের হয়ে যাচ্ছে। বললেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি এত রাতে বাহিরে কেন, রাস্তায় কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ওয়াল্লাহি মিনাল জু, অর্থাৎ আমার ঘরে খাবার নাই, আমি খাবারের সন্ধানে বের হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, দেখেন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ মানুষ এবং কিয়ামতের দিন সুপারিশের দায়িত্ব পাবে এই মানুষটির ঘরে খাবার নেই। প্রথম খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে খাবার নেই। দ্বিতীয় খলিফা
প্রথম খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খাবার নেই, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বলে খাবার নেই। এবার তিনজন একসাথে হলেন, খাবারের সন্ধানে বের হলেন এবং একজন আনসারী দরজা দিয়ে নক করলেন। আনসারী বের হয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মারহাবা ওমর রাদিয়াল্লাহু আনহু। তাড়াতাড়ি সম্বর্ধনা মত বিনিময় করে বসতে দিলেন এবং সাথে সাথে আল মাউ বারিদ ঠান্ডা পানি দিলেন। এরপরে কি দিলেন, ওয়াশাতুন বিযবহাহা, এবং একটা ছাগল জবাই করে সামনে এনে হাজির করলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসারীর বাড়িতে তৃপ্তি সহকারে খেলেন। তারপরে তৃপ্তি সহকারে খেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তৃপ্তি সহকারে খেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনজনই তৃপ্তি সহকারে যখন খেলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউল বারিদ, নাজারা মাউল বারিদ অর্থাৎ ঠান্ডা পানির দিকে তাকালেন, তারপরে তাকালেন ছাগলের দিকে, যে ছাগলটি জবাই করে দিলেন এগুলোর দিকে তাকালেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বললেন, হে ওমর তোমরা শুনে রাখো, হে আবু বকর তোমরা শুনে রাখো, এই যে তোমরা তৃপ্তি সহকারে খেয়েছো, সুম্মা লা তুসআলুনা আনিন নাঈম, অর্থাৎ বলতেছে এই যে তোমরা এইভাবে খেলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমরা প্রশ্নের সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা তো অনেক ক্ষুধার্ত ছিলাম, আমরা খেয়েছি। এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলেন সুম্মা লা তুসআলুনা আনিন নাঈম। সম্মানিত উপস্থিতি বলছেন যে অবশ্যই তোমরা যেটা খেলে পাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা এই নিয়ামত সম্পর্কে সুম্মা লা তুসআলুনা আনিন নাঈম, অর্থাৎ এই নিয়ামত যে তোমরা ভোগ করেছো এটাও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আজকে দেশের জুড়েরা এটা যদি চিন্তা করতো, যারা গরিবদের ত্রাণ খেয়ে ফেলছে, যারা পুরো দেশ লুটে লুটে খাচ্ছে, আজকে যদি রাষ্ট্রপ্রধানরা এই হাদিসকে ফলো করতো, আজকে যদি চেয়ারম্যান মেম্বাররা এই হাদিসকে ফলো করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে খাবার নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে খাবার নাই, এক জায়গায় খেয়ে রোয়ার পরও চিন্তা করছে আল্লাহ পাক এর সম্পর্কে প্রশ্ন করবে, কিরকম মানুষ ছিলেন তারা, কিরকম মানুষ ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি জন্যই নিয়ে আসলাম যে আমরা যে এত বেহুশ হয়ে যাই টাকা পয়সার জন্য, যেটাকে হালাল না হারাম মানুষেরটা মেরে খেয়ে মানুষের টাকা পয়সা এনে আমরা ভোগ করতে থাকি। আল্লাহ রাসূলের ঘরে খাবার নাই, একজন খাওয়াইলো, এই তৃপ্তি সহকারে খাওয়াবার আবার চিন্তা করেন আল্লাহ জিজ্ঞাবেন সুম্মা লা তুসআলুনা আনিন নাঈম, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই যতটুকু সময় আমাদের বাকি আছে এইভাবে আমরা চলাফেরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন এবং সমস্ত অন্যায় অনাচার থেকে, চুরি থেকে, আরেকজনের হক থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে, সবার আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদুল ফিতরের দিন অধিকাংশ মানুষ সকলের মৃত ব্যক্তিদেরকে স্মরণ হয়। এরকম খুশির দিনে, ঈদের দিনে আমরা সকলের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন সকলের মৃত ব্যক্তির স্মরণ। আল্লাহুম্মা আমিন। অনেকের পিতা মাতা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ এই সমাজের যারা মৃত্যুবরণ করেছে এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের অনেকের এই পিতা মাতা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ দুনিয়ার অন্ধকার কবরে শায়িত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে মাফ করে দেন, সবার আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যে কর্মস্থলে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার কামাই রুজিতে বরকত দিয়ে দেন, সবার আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই রমজান মাসকে কেন্দ্র করে মসজিদের বিভিন্ন খাতে অসংখ্য টাকা পয়সা দান করেছি। আল্লাহু আকবার। আমি আশ্চর্য, আমি হতভম্ব যে এরকম একটা দুর্ভিক্ষের সময় সমস্ত মানুষ অসুবিধায়, যা আপনারা তারাবির জন্য, ইফতারির জন্য, মসজিদের মাসিক চাঁদা, মসজিদের বিভিন্ন খাতে অসংখ্য টাকা পয়সা আপনারা দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে, সবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের দিন এই দানকে কবুল করেন, সবার আল্লাহুম্মা আমিন। এই দানের উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, সবার আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রায় 13 বছর
চলছে, এখানে আসছি আপনাদের কাছ থেকে অত্যন্ত মহব্বত আদর পাইছি বলেই এত দীর্ঘ সময় চাকরি নচেত ইমামতি কিন্তু এত বেশি দিন টিকে না। আপনারা অত্যন্ত মহব্বত করেন, আমি অনেক চেষ্টা করি আপনাদেরকে সম্মানিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, অনেকেই বিভিন্নভাবে আমাকে যে আদর স্নেহ মায়া মমতা মহব্বত করেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে মাফ করে দেন, সকলকে নাজাতের ফয়সালা করে দেন।